এই 3 দিনে প্রায় 3000 কিলোমিটার সফর করছি এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে। কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোনো পতাকা দেখিনি। সব জায়গায় রাস্তার মধ্যে ওরা দখল করছে। যে এই জিনিসটা বোঝানোর জন্য হার্ড করে বলেন না, সমস্যা আছে। আমরা কিছু বিধি নিষেধের কারণে অনেক কথা বলবো না, সবকিছু ফেসবুকে বলবেন না, সবকিছু আপনি অফ থাকেন, সমস্যা ফেস লাগাইবেন আপনি। মসজিদে আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায়। মসজিদুল আকসা নিরাপদ, আমরা নিয়মিত ঢুকতেছি, বের হচ্ছি, মুসল্লিরা নামাজ পড়তেছে, আসতেছে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কখনোই এখানে হামলা হয়নি। যখন ফিলিস্তিনের 90% মানুষ আল আকসায় যেতে পারছে না, তখন তারা ইসরায়েলি ভিসা লাগিয়ে নিরাপত্তার সাথে হাজার হাজার কিলোমিটার ঘুরে বেড়াচ্ছে। ফিলিস্তিনি ইস্যুতে সারা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেছে, সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ে যখন রক্তক্ষরণ হচ্ছে, তখন এই 3 নামধারী সুন্নি তারা আল আকসার সামনে গিয়ে কি হাসি মুখে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সামনে বলছে সারা পৃথিবীর মানুষ যেন বিভ্রান্তি থেকে মুক্তি পায়। তার মানে সারা পৃথিবী মিথ্যা আর এই 3 সুন্নি সত্য। চিন্তা করা যায়, কল্পনা করা যায়, এত বড় দল নিয়ে তারা ইসরায়েলি ভিসা নিয়ে আল আকসার সামনে প্রবেশ করে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিচ্ছে। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম সহ সারা পৃথিবীর অন্য ধর্মের মানুষও যখন এই ফিলিস্তিনি মাজলুমদের পক্ষ নিচ্ছে, ইসরায়েলের বিরোধিতা করছে, বর্বর হামলার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলছে, তখন এই 3 নামধারী সুন্নি সেখানে গিয়ে বলছে ফিলিস্তিনের আল আকসা ভালো আছে, শত শত কিলোমিটার ভালো আছে, এখানে কোনো যুদ্ধের ছাপও নাই। কল্পনা করা যায় তাহলে তারা আমাদেরকে কি মেসেজ দিতে চায়? যখন ফিলিস্তিনের 90% মানুষ আল আকসায় যেতে পারছে না, তখন তারা ইসরায়েলি ভিসা লাগিয়ে নিরাপত্তার সাথে হাজার হাজার কিলোমিটার ঘুরে বেড়াচ্ছে। ইনডাইরেক্টলি ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলছে, একের পর এক লাইভ দিচ্ছে, একের পর এক স্ট্যাটাস দিচ্ছে এবং আমাদেরকে বলছে ফিলিস্তিন ভালো আছে, আল আকসা ভালো আছে। আমার তো মনে হচ্ছে এটা একটা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। আজকে ইসরায়েলের ভিসা নিয়ে একটি টুরিস্ট দেশ হিসাবে ইসরায়েলকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, একটি নিরাপদ দেশ হিসাবে ইসরায়েলকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দিনের পর দিন লাশ পড়ছে, দিনের পর দিন মানুষ গুম হয়ে যাচ্ছে, বাড়িঘর ছাড়ছে, সেই জায়গাটাকে তারা বলছে নিরাপদ। কল্পনা করা যায় এতগুলো লোক তারা সেখানে গিয়েছে, তাদের অর্থনৈতিক সাপোর্ট এবং এত নিরাপত্তা তাদেরকে কে দিল? আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে বলবো, এয়ারপোর্ট নামার সাথে সাথে তাদেরকে গ্রেফতার করুন, জিজ্ঞাসাবাদ করুন। এরা কারা আপনারা চেনেন? এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা আওয়ামী লীগ থাকতে দৈনিক ওয়াজ মাহফিলে গিয়ে আওয়ামী লীগের দালালি করেছে এবং বর্তমানেও 360 ডিগ্রি সেলসিয়াসে তারা তাদের চাকা ঘুরিয়ে ফেলেছে। আপনারা অবশ্যই ইউটিউব ফেসবুকে সার্চ দিলেই পাবেন। আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, ঠিক সেই সময় তারা ফিলিস্তিন গিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সামনে সুসংবাদ দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের হৃদয়কে তারা ক্ষত বিক্ষত করে দিয়েছে। জিজ্ঞাসাবাদ করুন, গ্রেফতার করুন,